হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলো তোমাদের সাথে আবারও একটা বড় ভিডিও শেয়ার করি। আজকে শেয়ার করব তোমাদের সাথে আমার উইন্টারের যে স্কিন কেয়ার বলো বা হেয়ার কেয়ার বলো সেটা। তো আজকে কিভাবে আমি হেয়ার কেয়ার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। প্রথমেই আমার হেয়ার কেয়ারতে শুরু করা যাক। আজকে আমি আমার চুলে একটু এই পেঁয়াজের রস আর অ্যালোভেরার জেল, মানে আমি একদম গাছ থেকে পাতা কেটে তুলে রেখেছিলাম, তো ওর জেলটাই লাগাবো, যেটা দোকানে পাওয়া যায় ওই জেলটা লাগাবো না। মাথার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে যে গাছের পাতার যে রসটা ওটা ইউজ করার, দোকানে যেটা অ্যালোভেরা জেলটা কিনতে পাওয়া যায় ওটা না ইউজ করা। ওটা মুখের ক্ষেত্রে লাগাতে পারো তোমরা, কিন্তু মাথার ক্ষেত্রে এই ধরনের এই জেলগুলো বের করে এটা বেস্ট হয়। তো আমি আজকে পেঁয়াজের রস, এটা অলরেডি আমি এখানে বের করেই রেখেছি পেঁয়াজের রসটা। আর এই অ্যালোভেরাগুলোকে এগুলো কেটে স্লাইস করে করে কেটে রেখেছি। এই দেখো এইভাবে কেটে কেটে রেখেছি। তো এটাই আজকে আমি মাথার মধ্যে মাখবো। চলো শুরু করা যাক। আর আগের দিন রাতেই আমি, মানে আজ যেহেতু এটা মেখে আমি শ্যাম্পু করবো, তো আগের দিন রাতেই আমি চুলে ভালো করে তেল ম্যাসাজ করে রেখেছিলাম চুলটাকে আগের দিন। তোমরা চাইলে আগের দিনও করতে পারো তেল ম্যাসাজ, বা একদম মানে এগুলো মাখার আধ ঘন্টা আগেও তেল ম্যাসাজ করে রাখতে পারো। তো যেটা সুবিধা হবে সেটাই করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে চুলগুলোকে এইভাবে করে ভালো করে দুভাগ করে নিতে হবে। আমি যেটা করি এইভাবে দুভাগ করে করে নিয়ে প্রথমত আমাকে এগুলো আমি খুব একটা ভালো লাগাতে পারি না। আমাকে এই মানে মাথার যাবতীয় যা প্যাক, হেনা বলো বা এই ধরনের যা প্যাক হয় সেগুলো হচ্ছে যে মাই আমাকে সবসময় লাগিয়ে দেয়, কিন্তু মা আজকে ব্যস্ত, মা করতে পারছে না, তাই জন্য আমাকেই করতে হচ্ছে। আমার একটু অসুবিধা হয়, আমি সামনেটায় খুব ভালো করে করতে পারলেও পেছনের দিকটা খুব ভালোভাবে লাগাতে পারি না। দেখা যাক কতদিন করতে পারি। তো এইভাবে একটু চুলগুলোকে ভাগ করে 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 নিয়ে যে স্ক্যাল্পগুলো মাথার হচ্ছে স্ক্যাল্পে স্ক্যাল্পে লাগাতে হবে, কারণ এটাই ব্যাপার না। আমরা সকলেই কিন্তু জানি যে পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী একটা উপাদান। পেঁয়াজের রসে থাকা সালফার, কোলাজেন এবং অ্যান্টি অক্সিডেন্ট চুলের স্বাস্থ্যর উন্নতি করে, যা কিন্তু চুলে খুশকি দূর করে, চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের ঘনত্ব বাড়াতেও সাহায্য করে। আর আমি যেহেতু পেঁয়াজের রসের সাথে এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি, এই যে অ্যালোভেরার পাতাগুলো আমি কেটে রেখেছি, এটা কিন্তু গতকাল রাত থেকে বা একটা পাতা আমার দুদিন আগে থেকে কাটা ছিল, আর একটা পাতা গতকাল রাত থেকে কাটা ছিল। তো কখনোই ডিরেক্ট গাছ থেকে পাতা কেটেই সাথে সাথে মাথায় বা স্কিনে কোথাও লাগাতে নেই। তো সে কারণে এটা আগে থেকে তুলে রেখেছিলাম। তো সারা রাত এটা এইভাবে কাটা অবস্থায় ছিল। তারপর এটা কিন্তু আমি আমার স্ক্যাল্পে ইউজ করছি। আর অ্যালোভেরা জেল কতটা চুলের জন্য উপকারী সেটা সকলেই জানি। অ্যালোভেরা জেলে রয়েছে ভিটামিন এ, বি12, সি, ই, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি যা উপাদান রয়েছে তা কিন্তু চুলের জেল্লা বাড়াতে খুব সাহায্য করে, চুলকে মজবুত করে তোলে, চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। আর চুলের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি এইভাবে গাছ থেকে টাটকা পাতা তুলে ওর যে জেলটা সেটাই লাগানোর, কারণ বাজারে যে সমস্ত জেল পাওয়া যায় তার মধ্যে কিছুটা হলেও কিন্তু কেমিক্যাল মেশানো থাকে। তো তাই জন্য আমি চুলের ক্ষেত্রে সাধারণত এই যে একদম রিয়েল পাতা থেকে যে জেলটা বেরোয় সেটাই লাগানোর চেষ্টা করি। এখানে তো আমি পেঁয়াজের রস আর অ্যালোভেরার জলটা মাথায় ভালো করে মেখে নিয়েছি। তারপর এটাকে একটু হালকা শুকনো করতে ছেড়ে দেবো, এই আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা মতো। আর যেহেতু শীতকাল, অনেকে হয়তো বেশিক্ষণ মাথায় রাখতে পারবে না, আধ ঘন্টা রাখলেই এনাফ। তো আমি এখানে 1 ঘন্টা মতো রেখেছিলাম, আর তারপরে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম। আর ওই দিকে তো আমি যেহেতু হেয়ারের এই প্যাকটা লাগানো হয়ে গেছে, তারপর ভাবলাম একটু স্কিন কেয়ারও করি। আর স্কিনের মধ্যে আমি আজকে লাগিয়ে নিয়েছিলাম চালের গুঁড়ো আর বেসন। এই দুটো উপাদানই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব
গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমরা সকলেই জানি চালের গুঁড়ো আর বেসন কিন্তু ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, ত্বকের মৃত কোষগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে, ত্বকের জেল্লা বাড়ায়। এছাড়াও মুখে নানান ধরনের কালো দাগ ছোপ থাকলে সেগুলোও কিন্তু তুলে দিতে অনেকটাই সাহায্য করে এই চালের গুঁড়ো, বেসন। এর সাথে চাইলে তোমরা চালের গুঁড়ো, বেসন আর সামান্য মধুও নিতে পারো। আমি আজকে মধু নিইনি, জাস্ট গোলাপ জল দিয়ে এই পেস্টটা বানিয়ে মুখে অ্যাপ্লাই করেছিলাম। ভালোভাবে মুখে প্যাকটা লাগিয়ে নিয়েছিলাম। যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে যাচ্ছিল ততক্ষণ আমি এটা ধুইনি। আর বেশিক্ষণ মুখে রাখাও যাবে না, কারণ বেসন কিন্তু স্কিনটাকে অনেকটা বেশি টান টান করে দেবে। তো বেশিক্ষণ রাখা যাবে না, যতক্ষণ না মুখের মধ্যে এটা শুকিয়ে যাচ্ছে, নিজে থেকে এটা মনে হচ্ছে যে শুকিয়ে যাচ্ছে, তখন গিয়ে এটা ধুয়ে ফেলা উচিত। তো এটা যখন ধোয়া হবে তখন কিন্তু মুখটাকে একটু স্ক্রাব করে নেওয়া ভালো, কারণ যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো থাকে, স্ক্রাব করে নিলে মুখটা অনেকটাই গ্লো হয়। তো তারপরে দেখো আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করে স্নান করে নিয়েছিলাম, শ্যাম্পু করে নিয়েছি এখানে। তো শ্যাম্পু করার পর আমি স্নান টান সেরে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর যেহেতু আমি ওই মুখে বেসন আর চালের গুঁড়োটা মেখেছিলাম, আজকে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুইনি, কারণ বেসনই আমাদের ফেস ওয়াশের কাজটা করে দিয়েছে। তো যেহেতু বেসন আর চালের গুঁড়ো দিয়ে মুখটা ধুয়েছিলাম, তো সে কারণে স্কিনটা তো অবশ্যই, এমনি শীতকাল, তারপর ওই প্যাকটা মাখার ফলে স্কিনটাতে একটু সামান্য ড্রাই মনে হয়েছিল। তো তার জন্য প্রথমেই আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো আমি এখানে পার্পেল থেকে যেটা গিফট পেয়েছিলাম, গুড ভাইবসের ডিট্যান ডে ক্রিম, ওটাই অ্যাপ্লাই করেছি। আর যেহেতু শীতকালে আমি অট এ টাইম স্নান করার পর রোদে গিয়ে থাকি, তো সে কারণে ওর পর একটু সানস্ক্রিনও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এই গুড ভাইবসের প্রোডাক্টগুলো সত্যি এতটাই ভালো আমার স্কিনের পক্ষে। তো মানে আমি জাস্ট যেদিন থেকে ইউজ করছি আমার তো ফিল হচ্ছে সত্যি মানে প্রত্যেকটা প্রোডাক্ট আমি যতগুলো ইউজ করছি, এর ফেস ওয়াশ, নাইট ক্রিম, ডে ক্রিম, সবটাই কিন্তু আমার তো খুবই পছন্দের। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, পার্সোনালি আমি অনেস্ট রিভিউ দিচ্ছি যে গুড ভাইবসের এই প্রোডাক্টগুলো আমার পার্সোনালি খুব পছন্দের। এটার সানস্ক্রিনটা যেটা আমি গিফট পেয়েছি, অনিয়ন সানস্ক্রিন মেবি, তো ওটাও আমার খুব পছন্দ হয়েছে এখন। আর যেটা বললাম ডিট্যান নাইট ক্রিম, ডে ক্রিম, সবটাই খুব খুব ভালো। তবে আমি মনে করি স্কিন টোন অনুযায়ী প্রোডাক্টগুলো কেনা উচিত। যাদের অয়েলি স্কিন সেই অনুযায়ী প্রোডাক্ট কেনা উচিত, যাদের ড্রাই স্কিন তাদের জন্য আলাদা প্রোডাক্ট, আর যাদের কম্বিনেশন স্কিন বা সেনসিটিভ স্কিন রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা প্রোডাক্ট। তো স্কিন টোন অনুযায়ী অবশ্যই প্রোডাক্টগুলো দেখে কেনাটা উচিত। আমি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তারপর এখানে ঠোঁটের মধ্যে একটু ভেসলিন জেল অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আমার সত্যি কথা বলতে ভেসলিন জেলের থেকে বেটার আর কিছুই মনে হয় না, জাস্ট অসাধারণ লাগে। এই 5 টাকার ভেসলিন জেলটাই কিন্তু অনেকটা কাজের দেয়। বাজার চলতি যে সমস্ত লিপ বামগুলো রয়েছে সেগুলো তো ভালো অবশ্যই, তবে আমার জন্য পার্সোনালি মনে হয় ভেসলিন জেলটাই অনেকটা বেশি কাজ দেয় আর অনেকক্ষণ ধরে স্টে করে। তো আজকে এটাই ছিল আমার উইন্টার স্পেশাল স্কিন আর হেয়ার কেয়ার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা। সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।